ঈদ উৎসব রাঙাতে বাড়ির পাড়ে ছুটছেন নগরবাসী। এই যাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে নেই তেমন ভোগান্তি, স্বস্তিতে ঢাকা ছাড়তে পেরে খুশি ঘরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতেও বাড়েনি ভিড়। যাত্রীরা বলছেন দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন তারা। এদিকে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ডিএমপি। ছুটি শুরু হওয়ার আগেই রেল স্টেশনগুলোতে যেন ঈদ আনন্দ, প্রিয়জনের সাথে ঈদ করতে যেন স্বপ্নরা ছুটছে বাড়ির পানে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়তি ভিড় থাকলেও মানসিক ঢল নামেনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঈদ সামনে রেখে যাত্রা দুর্ভোগ এড়াতে কেউ কেউ আগেই ঢাকা ছাড়ছেন। ভাবছিলাম হয়তো পরে ভিড় হবে, তাই আর কি আগে ভাগে টিকিট কেটে আগে ভাগে যাচ্ছি, যাতে ভিড়টা এড়ানো যায়। আমি যাচ্ছি 5 বিবি স্টেশন, শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াতে। আমরা ভোগান্তি দেখতেছি না, খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি। এদিকে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে 16 তারিখ থেকে বিভিন্ন রুটে 5টি স্পেশাল ট্রেন সার্ভিস চালুর কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এটা পুরো বাংলাদেশে 5টা স্পেশাল ট্রেন চলবে, তার মধ্যে 3টা চলবে 16 তারিখ থেকে, আর 2টো ট্রেন চলবে, এটা আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী যে শোলাকিয়া স্পেশাল, যেটা এটা চলবে শুধু ঈদের দিন। ঈদযাত্রায় ঢিলেঢালা চিত্র দেখা গেছে বাস টার্মিনালগুলোতেও। লম্বা ছুটি পাওয়ায় বাড়তি ভিড় নেই, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়াও, দাবি বাস কাউন্টার সংশ্লিষ্টদের। টিকিট, আর্নিং টিকিট, সব টিকিটই আল্লাহর মতো ছাড়তেছে। আমাদের অনলাইনের টিকিট কার্যক্রমটা ঈদ উপলক্ষে গতকালকে থেকে চালু হয়েছে, এটা ঈদ পর্যন্ত চলবে। বন্ধ পাইছে তো অনেকদিন, ছুটি পাওয়ার কারণে যাত্রী চাপটা কম। এদিকে ঈদে ফিটনেসহীন বাস নতুন রং করে নামানোর সুযোগ নেই জানিয়ে নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। লক্ষ বাস যাতে রাস্তায় না নামে, সেখানে আমাদের ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিএনপির ম্যাজিস্ট্রেট সহ অভিযান 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে। এছাড়া সড়কে ভোগান্তি কমাতে ঈদকে সামনে রেখে গার্মেন্টস কর্মীদের ভাগে ভাগে ছুটি দেওয়ার অনুরোধও জানান তিনি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।